আগামী 2 বছরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ ও চীন। এরই মধ্যে এ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে দুই পক্ষ। জানিয়েছে, চুক্তি হলে দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমবে, বাংলাদেশে বাড়বে চীনা বিনিয়োগ। বৃহস্পতিবার সচিবালয়ে চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার চীন। বছরে দুই দেশের ব্যবসার পরিমাণ এখন $2,500 কোটি মতো। এর মধ্যে $2,290 কোটি আয় করে চীন এদেশে পণ্য রপ্তানি করে। বিপরীতে চীনে বাংলাদেশের পণ্য যায় মাত্র $67 কোটি। বিশাল এই বাণিজ্য ঘাটতি কমাতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি উদ্যোগ নিয়েছে দুই দেশ। The China-Bangladesh FTA will effectively promote the export of Bangladesh goods to China and optimize the trading balance between the two sides. Meanwhile, it will also expand investment opportunities. China's objective is to complete the negotiation and sign the FTA with Bangladesh by the year 2026. অনুষ্ঠানে জানানো হয়, চীন এরই মধ্যে বিশ্বের 22টি দেশের সঙ্গে এমন অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করেছে, যার সুবিধা নিয়ে চুক্তির 1 বছরের মধ্যে মরিশাস 15% মতো বাণিজ্য ঘাটতি কমিয়েছে। কম্বোডিয়া রপ্তানি বাড়িয়ে 30% মতো। বাংলাদেশও একই রকম সুবিধা পাবে বলে আশা করা হয় অনুষ্ঠানে। চায়নার যে 140 কোটি মানুষ, তারা যে উন্নত হচ্ছে, তো এই যে বিপুল মার্কেট, সেখানে কিন্তু আমরা যদি বৈচিত্র্যপূর্ণ পণ্য নিয়ে যেতে পারি তো বিশাল সম্ভাবনা আছে। সেখানে আমাদের অবশ্যই গার্মেন্টসের বাইরে অন্যান্য পণ্য তৈরি করতে হবে এবং সেইগুলোকে কোয়ালিটি মেনে আমাদের বাজারজাত করতে হবে। তবে শুধু রপ্তানি বাণিজ্য নয়, এই চুক্তির মাধ্যমে এদেশে চীনা বিনিয়োগও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়। সে সময় বলা হয়, গেল বছর চীন থেকে $320 কোটি বিনিয়োগ এসেছে দেশে। নতুন দুই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি। With this free trade agreement, there will be more investment in ICT areas, in renewable energy, in electronic vehicles, on agriculture processing industries. So China determined to contribute to the smart Bangladesh, to the Vision 2041. তবে শুধু ব্যবসা আর বিনিয়োগই নয়, বাংলাদেশের আশা এই চুক্তির মাধ্যমে চীন থেকে শিল্পের প্রযুক্তি আর কারিগরি শিক্ষাও পাবে বাংলাদেশ। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।